আর এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, ভারতে এইচএমভিপির প্রথম কেস ধরা পড়লো। আর একবার জানিয়ে রাখবো, ভারতে প্রথম এইচএমভিপির কেস ধরা পড়লো। চীনে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা নয়া ভাইরাস এবার ভারতেও। ভাইরাসে আক্রান্ত 8 মাসের একজন শিশু। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে টেস্টের রিপোর্টে মিলল ভাইরাসের সংক্রমণ। চীনে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা নতুন ভাইরাস এইচএমভিপির খোঁজ মিলল এবার ভারতে। বেঙ্গালুরুতে 8 মাসের একটি শিশুর টেস্টের রিপোর্টে সেই ভাইরাসের সংক্রমণ মিলল। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ভারতে প্রথম এইচএমভিপির কেস ধরা পড়লো, কি জানা যাচ্ছে এই বিষয়ে? হ্যাঁ, এইচএমপিভি অর্থাৎ হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রথম কেস ধরা পড়লো ভারতে। একটি 8 মাসের বাচ্চা, তার শরীরে এইচএমপিভি ভাইরাস ধরা পড়েছে। বেঙ্গালুরুর ঘটনা। কর্ণাটকের যে স্বাস্থ্য মন্ত্রক রয়েছে, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই ঘটনাটা স্বীকার করে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককেও গোটা বিষয়টা জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না যে চায়নায় যে এইচএমপিভির যে স্ট্রেইনটা দেখতে পাওয়া গেছে সেই একই স্ট্রেইন কর্ণাটকেও কিনা সেটা জানতে পারা যায়নি। তবে এটাও ঘটনা, যেটা মনে করা হচ্ছিল চায়না থেকেই এই রোগ ছড়াচ্ছে। এই যে শিশুটি 8 মাসের শিশুটির দেহে এই এইচএমপিভি ভাইরাসের স্ট্রেইন পাওয়া গিয়েছে, সেই শিশুটির কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না। অর্থাৎ সেই শিশুটি এর আগে কোথাও ঘুরতে যায়নি, চায়না সফর তো দূরের কথা, সেই অর্থে তার কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না। এবার তাহলে তার দেহে কি করে এলো সেই বিষয়টিও ভাবাচ্ছে। গোটা বিষয়টি কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে যে এরকম একটি রিপোর্ট এসেছে এবং তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে জানানো হয়েছে। এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস এর পক্ষ থেকে আধিকারিক জানিয়েছিলেন যে ভারত সরকার এই এইচএমভিভি ভাইরাস নিয়ে ন্যূনতম উদ্বিগ্ন নয়। এই এইচএমভিভি ভাইরাসকে মোকাবিলা করার জন্য উপযুক্ত পরিকাঠামো ভারতবর্ষের রয়েছে। প্রত্যেকটি হাসপাতালের চিকিৎসকদেরও এই বিষয়ে ঠিক কি করণীয় সেই সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে। এবং এর আগে গত শনিবার দিন এই এইচএমপি ভাইরাসের কথা মাথায় রেখেই, এই প্রাদুর্ভাবের কথা মাথায় রেখেই ইতিমধ্যেই একটা জয়েন্ট মনিটরিং গ্রুপ তৈরি করা হয়েছে গত শনিবার দিন। এই গোটা সাম্প্রতিক যে পরিস্থিতি তার উপর যে কেসের যে সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং যে শ্বাসকষ্টজনিত যে সমস্যা চায়নায় দেখতে পাওয়া যাচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে, যে ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সেই বিষয়টি জানতে পারা গিয়েছিল। এবং ধন্যবাদ তোমাকে অঙ্কুর দা। আমরা কথা বললাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে ডক্টর যোগীনাথ ভট্টাচার্য। ডক্টর বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। মাফ করবেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ডক্টর বাবু যোগীনাথ রায়। ডক্টর বাবু, বেঙ্গালুরুতে 8 মাসের শিশু শরীরে এইচএমভিপি ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে এবং যেটি জানা যাচ্ছে যে ওই শিশু কিন্তু কোনো রকমভাবে বাইরে যায়নি, তারপরেও তার শরীরে এই সংক্রমণ। কি বলবেন, মানে কিভাবে এই সংক্রমণের তৈরি? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ডক্টর বাবুর সঙ্গে। তবে এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর, ভারতের এইচএমভিপির প্রথম কেস ধরা পড়ল। চীনে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা নয়া ভাইরাস এবার ভারতেও। ভাইরাসে আক্রান্ত 8 মাসের একটি শিশু। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে টেস্টের রিপোর্টে মিলল এই ভাইরাসের খোঁজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে ডক্টর যোগীরাজ রায়। ডক্টর বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। বেঙ্গালুরুতে 8 মাসের শিশু শরীরে এইচএমভিপি ভাইরাসের হদিশ মিলল, কিন্তু যে খবর জানা যাচ্ছে যে ওই শিশু কিন্তু কোনো রকমভাবে বাইরে যায়নি, তারপরেও তার শরীরে এই সংক্রমণ। কি বলবেন, কোথা থেকে এই সংক্রমণের সৃষ্টি? এটা আমাদের দেশেই আছে, এটা কোনো বাইরের সংক্রমণ নয়। এইচএমভিপি রেগুলার অ্যাফেয়ার মাঝে হয়। হ্যাঁ, এটা কমন ভাইরাস। এটাকে চায়না থেকে আগত এভাবে প্রিটেন্ড করানোটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, এইচএমভিপি ভাইরাস একটা কমন রেসপিরেটরি ভাইরাল ইনফেকশন। এটা নিয়মিত এগুলো হতে থাকে। এটা প্রথম কেস বলে যদি বলা হয় সেটা ঠিক বলা হচ্ছে।
যোগীরাজ বাবু, এই সংক্রমণের জন্য কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? নর্মাল যেরকম আমরা সাবধানতা অবলম্বন করি, হাত ধুয়ে রুগী দেখা, হাত পরিষ্কার রাখা, বাইরে বাইরে থেকে এলে হাত পা ধোয়া, সর্দি কাশি হলে 2-4 দিনের জন্য তাকে বাইরে না বেরোনো, তার স্প্রেডটা আটকানো, এইগুলোই করো। যোগীরাজ বাবু, এই যে সংক্রমণ, এটিকে অনেকে কোভিড-19 সঙ্গেও তুলনা করছে, যার জেরে বহু মানুষ তারা কিন্তু আতঙ্কে রয়েছে। এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা এটা করবেন? অকারণ আতঙ্ক, এই আতঙ্কটা করা ঠিক হচ্ছে না। কোভিড-19 সঙ্গে এটাকে গুলিয়ে ফেলা ঠিক হচ্ছে না। এটার সম্পর্কে এখনো আমরা কমপ্লিট কোনো ধারণা পাইনি যে এটা কোভিড-19 মতো সিরিয়াস ইস্যু হতে পারে। বেশ, ধন্যবাদ আপনাকে যোগীরাজ বাবু। আরও একবার জানিয়ে রাখবো, ভারতে HMVPর প্রথম কেস ধরা পড়ল। চীনে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা নয়া ভাইরাস এবার ভারতেও। ভাইরাসে আক্রান্ত 8 মাসের একটি শিশু। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে টেস্টের রিপোর্টে মিলল এই ভাইরাসের খোঁজ।